কালার রেঞ্জ উইথ মাস্ক। ফটোশপের আরও একটি অ্যাডভান্স ক্লাস নিয়ে আমি ওয়াহিদুলকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। কেমন লাগছে আমার প্রতিটি ক্লাস কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। লেটস স্টার্ট। কালার রেঞ্জ এবং মাস্কিংয়ের ব্যবহার করে আমরা আজকে এই প্রজেক্টটি তৈরি করব। তো এর জন্য আমাদের কিছু ছবি লাগবে। আমরা এটিকে ক্লোজ করে দিই। ফাইল ওপেন, 1 2 3 4 5। আমরা 5টি ছবি নিলাম। তো প্রথমে আমরা ইজি একটা ছবি নেই, দিস ওয়ান। কালার রেঞ্জের একটি বিষয় হলো এটি সিমিলার কালারকে খুব ভালোভাবে সিলেক্ট করে, কিন্তু ভিন্ন ভিন্ন কালারের ক্ষেত্রে এটি খুব একটা কাজ করে না। এখানে গাজরটি সিমিলার কালার, সো এটি সিলেক্টের জন্য আমরা প্রথমেই যাব সিলেক্ট। এখানে সিলেক্টে আছে কালার রেঞ্জ, দেন এখানে একটি মেনু চলে আসবে। এখানে আছে স্যাম্পল কালার, এর ড্র্যাগ মেনুতে আছে অনেকগুলো অপশন আছে। তো আপাতত স্যাম্পল কালারই আমাদের জন্য প্রয়োজন। দেন আছে লোকালাইজ, এরপরে আছে ফুজিনেস, রেঞ্জ। এখানে 3টি ড্রপার আছে, প্লাস মাইনাস ড্রপার, এবং দেন আছে এখানে নন এবং গ্রে সাইকেল। তো গ্রে সাইকেলটি সুবিধা। এখান থেকে আমরা স্যাম্পলে ক্লিক করলাম। দেন ফুজিনেস আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখব। আসলে এটার কোনো স্পেসিফিক কোনো সেটিং নেই, সম্পূর্ণটা এর প্রত্যেকটা ছবির ভিন্ন ভিন্ন সেটিং ডিপেন্ড করে এটির উপরে। দেন আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে এটিকে ড্র্যাগ করলে এটি আরও কালার অ্যাড করতে থাকবে, এবং মাইনাসে যদি দেই তাহলে এগুলো কালারগুলো মাইনাস হতে থাকবে। দেখুন, আমাদের এখানে প্লাস দরকার। যতটা হোয়াইট সিলেক্ট হবে ঠিক তত সুন্দর করে এটি সিলেকশন হবে। জাস্ট ক্লিক ওকে। দেখুন গাজরটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে মাস্ক ইউজ করব। এই যে মাস্ক আইকন, এটিতে আমরা জাস্ট ক্লিক করব। দেখুন এটি দারুণভাবে মাস্কিং হয়ে গেছে। কিছু ইস্যু এখানে আছে যেগুলো আমাদেরকে কারেকশন করতে হবে। তার জন্য আমাদেরকে যেতে হবে পেইন্ট ব্রাশ, মোড থেকে নর্মাল। এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এখানে আমরা আমাদের শর্টকাট, কিবোর্ড শর্টকাট এক্স চাপলে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। যদি আমরা কোনো কিছুকে ইরেজ করতে চাই তাহলে ফরগ্রাউন্ডে থাকবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে থাকবে সাদা। আর যদি কোনো কিছু অ্যাড করতে চাই এর বিপরীত, অর্থাৎ হোয়াইট, নিচে থাকবে ব্ল্যাক। এখানে যেহেতু আমরা অ্যাড করব, সো উপরে আমাদের হোয়াইট লাগবে। এবং দেখুন, আমি আরও একটি ক্লাসে শিখিয়েছিলাম ব্রাশ ছোট বড় করার টেকনিকটি। যদি আমরা অল্ট চেপে মাউসের রাইট ক্লিক চেপে ধরে রাখি এবং লেফট রাইট সাইডে ড্র্যাগ করি, তাহলে ব্রাশের সাইজ ছোট বড় হচ্ছে। এবং যদি উপর নিচ করি তাহলে এর হার্ডনেস এবং সফটনেস কম বেশি হচ্ছে। তো এখানে আমাদের হার্ডনেস লাগবে 80, এবং আরেকটু ছোট করে নেই। দেন জাস্ট ড্র্যাগ। সরি, হার্ডনেসটা একটু কমাতে হবে। ওকে, এবং কিবোর্ড শর্টকাট ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট। জাস্ট আমরা র্যাক করছি, দেখুন নিচের শেডটি চলে আসছে। চলুন এটি আমরা প্রজেক্টে নিয়ে যাই, তাহলে আরও কিছু কারেকশন আমরা দেখতে পারবো। ওয়াও, এটি খুব নাইসলি সেট আপ হয়েছে এখানে। দেন আমাদের আরেকটু হার্ড একটা পিকচারে যাই আমরা। অরেঞ্জটা আমরা এখান থেকে কেটে নেব। সিমিলারলি আমরা যাব সিলেক্ট কালার রেঞ্জ, দেন স্যাম্পল নেব আমরা এখান থেকে। জাস্ট ক্লিক করছি আমি, প্লাস আই ড্রপারটি নিয়ে নিলাম। ওপস,
ভেরি নাইস। জাস্ট এখন আমরা ওকে ক্লিক করলাম। দেখুন এখানে অনেকগুলো ইস্যু চলে আসছে, নো প্রবলেম। জাস্ট আমরা মাস্ক অ্যাড করলাম এবং দেন ব্রাশ টুল, আমাদেরকে এখানে অনেক ড্র্যাগ করতে হবে যেহেতু ইস্যুর পরিমাণ অনেক বেশি। আমাদেরকে এরকম সময় দিয়ে ইস্যুগুলো সলভ করতে হবে। দেন আমাদের নেক্সট ইমেজ, দিস ওয়ান, এটিকেও সিমিলারলি আমাদেরকে এরকমভাবে কালারেজ দিয়ে কেটে নিতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে। রাইট, আমরা এটিকে এখন আমাদের প্রজেক্ট ফাইলে নিয়ে যাব। এখানে সেট করব এবং আমাদের প্রত্যেকটি ইমেজকে আমরা কনভার্ট টু স্মার্ট আপডেট করে নেব, কারণ আমি চাই না আমার ছবির রেজলিউশন ছোট বড় করার কারণে কমে যাক। ভিউ, ওকে, একটু অ্যাডজাস্ট করে নেব কাজের সুবিধার্থে। দেখুন এখানে কিন্তু অরেঞ্জে এখনো কিছু ইস্যু রয়ে গেছে, সেগুলোকে আমরা ফিক্স করে দেই। এখানে আমাদের গ্লাসটি অ্যাড করতে হবে। এই গ্লাসটি কিন্তু আমরা কালার রেঞ্জ দিয়ে কাটতে পারবো না, কারণ এখানে কালারের অনেক ভেরিয়েশন আছে। তো আমরা এটিকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কেটে নেব। আমি বিভিন্ন ধরনের ক্রপিং দেখাই এই কারণেই, যাতে একটি ইমেজকে আপনারা কতভাবে কাটতে পারেন তা আপনাদের আয়ত্তে চলে আসে। জাস্ট কুইক সিলেকশন, ছোট করে নিলাম। A mask, double click, on black। যদি এখানে আসার একটাই উদ্দেশ্য, যদি আরো কিছু স্মুথলি কিছু করার থাকে তো এখান থেকে আমরা করে নিতে পারবো। জাস্ট এখানে একটু ওকে, জাস্ট আমরা এই গ্লাসটিকে আমাদের প্রজেক্ট ফাইলে নিয়ে যাব। এখন এটিকেও কনভার্ট টু স্মার্ট আপডেট করে নেব। অলরাইট, now edit text, everything is perfect। জাস্ট এখানে আমাদের এখন টেক্সটটি বসাই দিলেই আমাদের এই প্রজেক্টটি শেষ। দ্যাটস ইট। এখানে আমরা এখন জাস্ট একটু ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, এখানে এফএক্স থেকে ড্রপ শ্যাডো,
জাস্ট অল্প একটু। ওকে, অলরাইট, হয়ে গেল আমাদের প্রজেক্টটি। তো কেমন লাগলো আজকের এই প্রজেক্ট কালার রেঞ্জ উইথ মাস্কিং? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ট্রাই করব আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। এবং বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন, যত প্র্যাকটিস তত শেখা। থ্যাংক ইউ।